তুমি কি কখনো ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে উঠেছ? মনে হয়েছে যেন পা পিছলে কিংবা কোথাও থেকে পড়ে যাচ্ছ? এই মুহূর্তটাকে বিজ্ঞানীরা বলেন হিপনিক জার্ক। ঘুমে যাওয়ার সময় শরীর ও মস্তিষ্ক একে অপরের সাথে সিগন্যাল বদল করে। মস্তিষ্ক যখন ভাবে আমরা গভীর ঘুমে যাচ্ছি, তখন কিছু স্নায়ু ভুল সংকেত দেয়, আর তাই শরীর হঠাৎ ঝাঁকি খায়। আবার অনেক ক্ষেত্রে ক্লান্তি বা ঘুমের অভাব, শরীর খুব ক্লান্ত থাকলে মস্তিষ্ক ঘুমে ঢোকার সময়ও কাজ চালিয়ে যায়। ক্যাফিন অর্থাৎ চা বা কফি বেশি খেলে, স্ট্রেস বা দুশ্চিন্তায়, এমনকি অনিয়মিত ঘুমের সময়সূচি এবং ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিন দেখা, এতে ব্রেন অস্থির হয়ে যায়। তাই এটা এড়াতে ঘুমানোর আগে 15-30 মিনিট রিল্যাক্স করো, মোবাইল দূরে রাখো, প্রতিদিন একই সময়ে ঘুমাও ও ওঠো। রাতের খাবার হালকা খাও, ক্যাফিন এড়িয়ে চলো। খুব ক্লান্ত বা মানসিক চাপ থাকলে কয়েক মিনিট গভীর শ্বাস নাও। এবার জানা যাক ইসলাম কি বলে। ইসলাম বলে ঘুম কোনো সাধারণ বিষয় নয়, এটা এক প্রকার ছোট মৃত্যু। আল্লাহ বলেন, আল্লাহ নিদ্রার সময় প্রাণ কবজ করেন, আর যাকে মৃত্যু দেননি তার প্রাণ তিনি ফিরিয়ে দেন। সূরা আজ জুমার আয়াত 42। তাই ঘুমের মধ্যে এই ঝাঁকি রুহের যাত্রার এক মুহূর্তের প্রতিক্রিয়া হতে পারে। এটা ভয় বা শয়তানের কাজ নয়, বরং আল্লাহর সৃষ্ট শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। তবে যদি ঘন ঘন ঘটে, ভয় লাগে বা ঘুম ভেঙে যায়, তাহলে অজু করে আয়াতুল কুরসি, 3 কুল, ঘুমের দোয়া ও আল্লাহর জিকির করে ঘুমাও। আল্লাহ তোমার ঘুমকে করবে প্রশান্তি ও নিরাপত্তায় ভরা। আমিন।